দিস মিটিং ইজ বিন রেকর্ডেড, থ্যাংক ইউ। কে যেন অন করে দিয়েছে। আচ্ছা ধরেন আমি এইখানে একটা নিলাম, তাই না? নেওয়ার পরে আমি কি করলাম, জাস্ট দেখেন এই লেয়ারটাকে আমি একটা গ্রেডিয়েন্ট দিই। কিরকম, সরি, এই লেয়ারটাকে আমি একটা গ্রেডিয়েন্ট দেই। কেমন টাইপস এর গ্রেডিয়েন্ট দেওয়া যায়, যা দিলে আমার একটু জীবন্ত টাইপের মনে হবে, তাই না? গ্রে টাইপস এর কালার, আচ্ছা এইটা দিলাম। দেওয়ার পরে আমি এটাকে আরেকটু করি, এইখানকার কালারটাকে আমি এই কালার সিলেক্ট করে দিলাম। আর এইখানকার কালারটাকেও এই কালার সিলেক্ট করে দিয়ে একটু ডিপ টাইপের করে দিলাম। তারপরে ওকে করলাম, ওকে করলাম। এটা হচ্ছে না, আর একটু লাগবে। ও আচ্ছা, এই কাহিনী। বেসিক দুইটা কালার কি আছে, এইটা। এবার যদি আমি এটাকে একটু ঘুরাই ফিরাই দেই, লাইনার না দিয়ে অ্যাঙ্গেল দেই, তারপর আচ্ছা এরকম থাক। এইটাকে একটু কমাই, এটাকে ওকে করে দিলাম। এইবার হচ্ছে এইটার এই শেপটাকে যদি হালকা একটু চেঞ্জ করে দিয়ে দেখি কেমন লাগে। এইটাকে আমি আরো একটু ডিপ করা যেত, আমরা এখন যেহেতু এই কাজ করবো না। দেখেন এইটা মনে হচ্ছে না যে আর একটু ঠিকঠাক করলে একটা কাগজ গিয়ে এখান থেকে ভাঁজ হয়ে গেছে, সেটা করা সম্ভব? জি ভাইয়া। মানে আসলে তো এই টাইপস এর কিছু কাজ করা যায়, কিন্তু প্রপার 3D যে কাজ, সেই কাজ আসলে ফটোশপে হয় না। তার জন্য ব্লেন্ডার কিংবা অন্য 3D টাইপস এর যে সফটওয়্যার আছে সেই আমি একটা ইউটিউব টিউটোরিয়াল দেখলাম, ওখানে হচ্ছে দেখলাম যে সেটআপ করে নিতে হয়। তো এই যে এখান থেকে লেয়ারের ওখান থেকে 3D লেয়ার সেট করে নিতে হয়, এগুলো আমার জানা নাই ঠিকঠাক। আচ্ছা ভাইয়া। তো আমরা যদি, যাই হোক, আমরা হচ্ছে ইসের কাজে ঢুকি না একটু, আপনাদের আপত্তি না থাকলে। আপনি করেন, কাজ করেন, দেখেন। সলিড কালার আমি একটু ব্ল্যাক টাইপস এর কালার দিলাম, যেহেতু আমার শোক দিবস। তারপরে আমি কি করলাম, এখন 15ই আগস্টের শোক দিবস, সুতরাং নিশ্চয়ই একটা বঙ্গবন্ধুর ফটো রাখতে হবে নাকি? যাই দেখি, আমার কাছে অবশ্য আরো কিছু জিনিস আছে যেগুলা দিয়ে এখন এইটা বলতে গেলে হয়তো আরো অনেক ইসে আসবে, কিন্তু জাস্ট আমার কিছু কাস্টম শেপ বানানো আছে। আমাদের কোর্সে আমরা এগুলা সাবমিট করি, মানে ফ্রি দেই। অনেক শেপ বানানো আছে, যেমন ধরেন এখানে বঙ্গবন্ধুর একটা শেপ আছে, যে করতে পারতাম, কিন্তু যেহেতু আপনাদের এই জিনিসটা নাই, সেহেতু আমি ফটোটাই নিব। দেখেন, যদি আমি এই শেপটা নিয়ে এরকম করতাম, করার পরে এটার একটু কালার চেঞ্জ করে দিলাম, লাল দিতাম। এটা ছিল, আচ্ছা লেয়ারটা কোথায় আছে, এই যে শেপ, কালার হলে যাই হোক, এটা দেওয়া যায়। তো আমরা যেহেতু এখন এদিকে যাব না, এরকম আরো শেপ আছে। আমরা একটা বঙ্গবন্ধুর ফটো নেই। ইমেজ, বাহ এই ফটোটা সুন্দর তো, কিন্তু তো ফেসবুকের ফটো, এর কোয়ালিটি ভালো না। কি নেওয়া যায়,
আচ্ছা আমি একটু এইখানে যাই, এনি সাইজ তো ছবি লার্জ সাইজ যাই। যেহেতু শোক দিবস একটু কষ্ট কষ্ট টাইপের ফটো লাগবে আসলে আমাদের, তাই না? এই ইমেজটা মোটামুটি আছে, কপি করলাম, নিউতে গেলাম, ওরে বাবা কাটা কষ্ট হয়ে যাবে না এই ফটো। আচ্ছা হয় নাই তো, হুম ধরা যাক আমরা এই ফটোটা নিয়ে কাজ করব। হ্যাঁ, এখন ফটো তো নিয়ে আসলাম, ফটোটা একটু কালার টালার চেঞ্জ করা যেতে পারে। শুধু যদি আমরা ব্রাইটনেস কন্ট্রাস্টে না গিয়ে যাই, বাবা এটা কোন টুল দিয়ে কাটলেন? এটা হচ্ছে যাদের ফটোশপ 2020 আছে তাদের অবজেক্ট সিলেকশন টুল নামে একটা অপশন আছে, 2020-19 এর পর থেকে আর কি। যে কোনো ইসে আসলে আপনি অবজেক্ট সিলেক্ট এভাবে করে দিলে হয়ে যাবে, সে তার অবজেক্টটুকু নিয়ে নিবে। বুঝিনি। অর্ধেক সিলেক্ট করে ব্যাক স্পেস চাপলে হবে? হ্যাঁ, ব্যাক স্পেস চাপলে ব্যাক মানে ইয়েটা কেটে যাবে। থেকে একটু সফট রাউন্ডেড ব্রাশটায় যাই, থেকে আচ্ছা এটা হলো। এখন এটা যদি আমরা একটু ধরেন আপনি যে একটা ডিজাইন দিবেন, মানে ওই যে আমরা প্রথমে আলাপ করছিলাম যে কেন আমার ডিজাইন নিবে, আপনি যদি সেই ওই ফটোই দিতেন তাহলে আর আপনার ফটো মানে আপনার ডিজাইন কেমনে হইলো? এটা আপনার তো স্পেসিফিক প্রত্যেকটা জিনিসে আপনার নিজের কাজ থাকতে হবে, তাই না? এই জন্য জাস্ট আমরা ফটোটাকে একটু চেঞ্জ করি যাতে ওটা মনে হয় যে না ওইটা কোনো জায়গা থেকে নেওয়া না। সলিড কালার দিলাম, একটু লাল টাইপস এর শেপ দেওয়ার চেষ্টা করি। এটা দেওয়ার পরে এটাকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করার পরে আমরা একটু ওভারলে করে দিলাম। ওভারলে করার পর আমরা এই সাইডটা থেকে একটু চেঞ্জ করে দিলাম যাতে একটু অন্যরকম লাগে। যাই হোক, মানে এখন কি আর মনে হচ্ছে আমার এটা গুগল থেকে নামানো ফটো? আরো কিছু কাজ করা যেত, সেইটা আমরা না করি। এখন আমরা এবার এটাকে একটা আমরা এটাকে এবার একটা আউটার, দাদা হ্যাঁ একটা কথা বলতাম। শিওর।
আপনি হচ্ছে প্রতিবারই যখনই কাজ করেন নতুন নতুন লেয়ার নিয়ে নেন, তাই তো? হ্যাঁ, আপওয়ার্কের কাজই তো লেয়ারের কাজ। এই সরি, আপওয়ার্ক বলছি, মানে ফটোশপের কাজই তো লেয়ারের কাজ। মানে ফটোশপের লেয়ারের কাজ ছাড়া আর কোনো কাজ আছে? মানে প্রতিবার যেইটা আমি করব হচ্ছে এটা শেষ, নেক্সট গেলে আমাকে নতুন একটা লেয়ার নিতে হবে, তাই তো? হ্যাঁ, তাতে করে যেটা হয় যে আপনার ওই কাজটাই ফিরে যাইতে সুবিধা হয় যদি কাজটা করার পরে, যেহেতু আমার আগের থেকে কোনো প্ল্যান নাই, বুঝেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যদি কাজটা করার পরে আমার মনে হয় যে না এটা ওইভাবে না করে অন্যভাবে করবো, তখন আপনি আবার ওই জায়গায় ফিরে যেতে পারবেন। এটা সহজ না? হ্যাঁ, ধন্যবাদ দাদা। ওকে, এবার একটু লাল লাল টাইপস এর মনে হচ্ছে। এখন কি লাগবে? 15ই আগস্টের জিনিস, অর্থাৎ আমার একটু ব্ল্যাড লাগবে, না না হলে পরিপূর্ণ হবে না। তাহলে যাই, আমার কাছে কিছু ব্রাশ আছে ব্লাডের। দাদা এটা ভিডিও হচ্ছে তো? হ্যাঁ হচ্ছে। আমার কাছে ব্রাশ টাইপস এর মানে ব্লাডের ব্রাশ আছে, আমরা একটু সেটা নিয়ে নিই। আমার কাছে প্রচুর ব্রাশ বানানো আছে, দেখি এটা কিনা। এটা না ব্লাডের মতো? হ্যাঁ দাদা। তাইলে এটা নিলে কাজ হবে। ওকে, আমি একটু ব্রাশ সেটিংস আগের দিন মনে হয় আমি একটু দেখিয়েছিলাম কিছু, না মনে হ্যাঁ নাই দাদা, নাকি মনে আছে? ব্রাশ কিভাবে বানাতে হয় এটা দেখিয়েছিলেন। ব্রাশের কিছু সেটিংস এর কাজও করেছিলাম মনে হয় আগের দিন। আমি ব্রাশের কাজ করলে সবসময় সেটিংসটার কাজ করে নিই, কারণ ব্রাশ সেটিংস না করলে কাজ করতে মজা নাই। দিলাম, দেখেন প্রত্যেকবার আমি কিন্তু কিচ্ছু করছি না, কিন্তু ব্রাশের স্টাইল চেঞ্জ হচ্ছে, খেয়াল করেছেন? হ্যাঁ দাদা। এইটাই হচ্ছে ব্রাশের ইসের কাজ, সেটিং। সেটিংস এর কাজ। আচ্ছা, তাইলে আমরা এই নিচে একটু ব্ল্যাড দিতে চাই, তাহলে আমরা বঙ্গবন্ধুরে আপাতত একটু হাইট করে রাখি। এইখানে যদি দিতে চাই আরো কিছু কাজ করা যায়, মানে বঙ্গবন্ধুর ফটোটাই হচ্ছে ব্রাশের মতো আসবে, সেটা চাইলে সেটাও করা যায়। তার আগে অবশ্য আমরা একটু ব্ল্যাড দিয়ে নেই, দেখি। জাস্ট ওনার ফটোর পেছনে একটু ব্রাশ থাকবে। এবার ব্রাশের সাইজটা একটু ছোট বড় করে নিই। দেখেন আমি কিন্তু খুব বেশি ইসের কাজ করছি না, তাই না? আমি সবসময় সিম্পলের ভিতরে কাজ করার চেষ্টা করি, যাতে করে হচ্ছে আমি কিন্তু এখানে খুব বেশি দেখেন যে অনেক ইয়ে ঠিয়ে দিচ্ছি, ব্যাপারটা কিন্তু এমন না। জাস্ট সিম্পল একটা কাজ দিয়ে একটা ডিজাইন করা সম্ভব, যেটা আপনি প্রজেক্টে না গেলে বুঝবেন না। শুধু টুলস এর কাজ শিখে কিন্তু এই জিনিসগুলো বোঝা সম্ভব না। সম্ভব? আপনারা বলেন। দাদা আচ্ছা, আসলো। এবার এখানে আমরা তাইলে এবার একটা কাজ করতে পারি, আমরা এইটাকে গ্রুপ করে দিলাম বঙ্গবন্ধুর পুরো ইয়েটাকে দিয়ে। সরি, ভুল হয়েছে, গ্রুপটাই ভুল হয়েছে। বঙ্গবন্ধুর এই ফটোটাকে যদি আমরা একটু ছোট করি তাহলে ব্ল্যাডটা আরেকটু ক্লিয়ার মনে হয়। আচ্ছা, এইটা ছোট না করে আমরা ব্ল্যাডটাকে আরেকটু ক্লিয়ার করি। তাহলে এটা রেখে দিই যাতে ব্ল্যাডটা আরেকটু চারপাশের দিকে ছড়াই যায়, মানে বাইরে এসে একটু বোঝা যায়, না? না হইলে ব্ল্যাডটাকে এবার একটু ভালো বোঝা যাচ্ছে না ব্ল্যাডটা? ব্রাশটা যদি একটু বড় করে নিতেন মনে হয় একটু ভালো লাগতো। না, ব্রাশ বড় করলে আপনার ধরেন ডিজাইনটা এইটুকু হবে, আপনি ওইখানে কত বড় ব্রাশ দিবেন? ধরেন আমি যদি ব্রাশ দেই, তাহলে দেখেন পুরো ইসে ছড়া যাচ্ছে, ফলে আমার অন্য ডিজাইনের জায়গা থাকতে হবে তো। আচ্ছা, তাহলে এই পর্যন্ত ধরেন গেল। আচ্ছা, এবার আসি আর কি করা যায়, তাই না? ব্যাকগ্রাউন্ড, অ্যাকচুয়ালি ডিজাইনের আমরা আগের দিন কি বুঝেছিলাম যে ডিজাইনের কয়েকটা পার্ট থাকে, ব্যাকগ্রাউন্ড একটা বড় পার্ট। আমরা বঙ্গবন্ধু ফটোটাকে আপাতত হাইড করে রাখি, কারণ আমি এটা নিয়ে এসেছিলাম যে কোন জায়গায়
ব্যাকগ্রাউন্ডটা কিভাবে সেট করবো এটা বোঝার জন্য। ধরেন এই পাশে তো দিলাম, মানে এই পাশে খালি কালো থাকলে আসলে ডিজাইনটা আমার কাছে মনে হচ্ছে না, আমরা একটু চেষ্টা করি অন্য কিছু দেওয়ার। দেখি এই ব্ল্যাক এর উপরে আমি আর একটা লেয়ার নিলাম, নিয়ে কি করলাম, আচ্ছা করা যায়, আমার এই ব্রাশটাই থাক, এই দুইটা দাগ দিলাম, একটু লাইট টাইপের করে আর একটা দাগ দিলাম। আচ্ছা এইখানে আমার এই মাঝখানের দিকে আর একটু কমলা টাইপের কালার দিলে ব্ল্যাকটা আর একটু ভালো লাগবে। যদি চাই একটা সাদা টাইপস এর কালারও দিতে পারি, তাইলে আর একটু আচ্ছা এবার আমার এই লেয়ারটার কাজ থাকলো, এই ব্ল্যাকটুকু এই অবস্থায় থাক। এবার আমি কি করি, এই যে লেয়ারটা আছে এই লেয়ারটা সিলেক্ট করে যাই দেখি কিছু ফিল্টারিং করা যায় কিনা। গেলাম, মানে এই যে কাজগুলাই কিন্তু আপনাকে অন্যদের থেকে আলাদা করে দেবে, কারণ এই সব টাইপের আপনি একটা ডিজাইন দিবেন সেটা কেউ করতে পারবে না, তবেই তো আপনার কাজের সাফল্য নাকি। সেই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড একটা বড় ফ্যাক্ট। এইখানে আরেকটু ফিল্টারে গিয়ে এটাকে আমরা মোশন ব্লার করে দিই। এবার একটা ভালো ব্যাকগ্রাউন্ড লাগছে না? জি জি ঠিক আছে। এটাকে যদি আমি এখান থেকে ঘুরাই এই দিক থেকে, যাক তাইলে ধরে নেওয়া যায় যে আমাদের, আচ্ছা ব্যাকগ্রাউন্ডে যদি এবার আমরা একটা প্যাটার্ন দিয়ে দিই তাহলে আরেকটু ভালো লাগবে না। দেখি যাই কি টাইপের প্যাটার্ন দেওয়া যায়। এইটা আপনি প্র্যাকটিস না করতে করতে আপনার মাথায় চলে আসবে যে কোনটার সাথে কোন টাইপের ব্যাকগ্রাউন্ড ভালো দেবে। আচ্ছা এইটা দিলাম, দেওয়ার পরে ওকে করলাম এটাকে। ভাইয়া এই প্যাটার্ন কি আপনি বানাই নিয়েছেন? কিছু প্যাটার্ন আছে বানানো, বানানো বলতে প্যাটার্ন তো খুব কঠিন কিছু না, প্যাটার্ন বানাতে পারেন না? আগের দিন প্যাটার্ন বানিয়েছিলাম না? জি ভাইয়া, কিন্তু সেভ করতে হয় কিভাবে? সেভ করা লাগে না তো, আপনি জাস্ট দেখেন, দেখেছেন 1000 বাই 1000 নিলাম, 16 দিলাম, যাই একটু দেখি আমরা কোনো একটা প্যাটার্নে, ধরেন যে আপনার মনে হইলো যে এই প্যাটার্নটা আমার পছন্দ হয়েছে, হ্যাঁ আচ্ছা ভাইয়া, কপি করলেন, পেস্ট করলেন, আচ্ছা ভুল হয়েছে, আচ্ছা ঠিক আছে যাক হোক। মানে আমরা ইমেজটা যেটা নিয়েছি সেটা একটা লো কোয়ালিটির ইমেজ, ধরেন এটা আমি প্যাটার্ন হিসাবে রাখতে চাই, এটা রাখলাম, রাখার পরে এডিট ডিফাইন প্যাটার্ন এরকম জি। করে দিলে প্যাটার্নটা এখানে থেকে যাবে। ওকে, ও আচ্ছা ভাইয়া। আপনারা মধ্যে লো কোয়ালিটি হাই কোয়ালিটি ডাউনলোড কিন্তু এই প্যাটার্নটা চেঞ্জ করি, ওভারলে দিয়ে এটার ইয়েটা একটু কমায় দিই, তাহলে ভালো লাগবে। এবার একটা হালকা হালকা প্যাটার্ন মনে হচ্ছে না? জি মানে ভাইয়া। এইটা একটু ভালো লাগছে না? আচ্ছা জি। ধরা যাক আপনি যখন এই ডিজাইনটা কোথাও দিবেন, কেউ কি বলতে পারবে এই ডিজাইনটা কিছু কপি করে আছে? না ভাইয়া। কেউ কি মানে এই টাইপস এর কাজ কখনো আসলে দেখেছে? মানে এটা তো একদমই আপনার ওন ক্রিয়েটেড, আপনি কিচ্ছু করেন নাই কিন্তু। তো জি। ব্যাপারটাই হচ্ছে এরকম, ডিজাইনটা আসলে এইভাবেই হয়। এবার আসলাম আমরা
এইবার উপরে যা লেখা টেখা দিতে চাই আমরা, তো যেহেতু আমার ফন্টের ঝামেলা এখনো যায় নাই, মানে আমি আসলে পিসিতে উইন্ডোজ দেই নাই এখনো, তারপরেও আজকে একটু চেষ্টা করি আমি এইখান থেকে লেখার। কি সবার ভালো লাগছে? সবাই তো চুপচাপ হয়ে গেছেন। হ্যাঁ, সবাই দেখছে। হ্যাঁ, খুব ভালো লাগছে। কি আসলে তো কিছু বুঝলাম না, দেখি কি হয়। আহ আমি তো পুরো বানানের দেখেছেন আমার ফন্টের কি ঝামেলা। আচ্ছা না, আচ্ছা ধরা যাক যে আমি এইটাই থাকলো এখানে না, তারপরেও যেহেতু কাজ করতে হবে আমাকে, আমি একবার রেডি করেই নিই, নাকি বলেন? আমার একটু কাজ কমে গেল, আপনাদের সাথে আড্ডা দেওয়া হলো, আপনাদেরও যদি কিছু শেখা হয়, মানে যদি আসলে কিছু শেখার বাকি থাকে এখান থেকে, তাহলে শিখতে পারলেন নাকি? জি ভাইয়া। আমি সব সময় ধরেন চেষ্টা করি, আমি রাত্রে ঘুমানোর সময় যতক্ষণ ঘুম না আসে ততক্ষণ ইউটিউবে নতুন নতুন ভিডিও দেখার চেষ্টা করি। ধরেন ব্যাপারটা হচ্ছে ডিজাইনটা দেখলে হয়তো আমার মনে হচ্ছে আমি পারবো, কিন্তু যখন আপনি ওইটা দেখতে যাবেন না, কোনো একটা না একটা কাজ দেখবেন যে নতুন আপনি শিখে ফেলেছেন, কিন্তু ওই শেখা দিয়ে লাভ নয় যদি আপনি পরের দিনের প্র্যাকটিস না করেন। দাদা, হ্যাঁ আচ্ছা ওই যে ফাইবারে আছে একটা আছে, যখন গিগ ডেসক্রিপশন লেখা হয় ওই হ্যাশট্যাগ দিয়ে অফ ইমেজেস থাকে, ওটা কি জিনিস? সোর্স ফাইল, এআই ফাইল, ইপিএস, তারপর আরেকটা থাকে হ্যাশট্যাগ দিয়ে অফ ইমেজেস। আরেকবার একটু বলেন, ওই এসইও সিস্টেমের কথা বলছেন? হয়তো স্ক্রিনশট দেবো একটু। ওইটা হচ্ছে আগে একটু দেখবেন। আমি আসলে না ফাইবার নিয়ে আমার কাছে প্রশ্ন করলে আপনাদের আমি যে কি উত্তর দিব, কারণ আমি ফাইবারে আসলে কাজ করি না, বুঝছেন? এটা আমার কাছ থেকে শোনাটাও আমার মনে হয় আপনাদের ঠিক হবে না, কারণ হচ্ছে আমি তো এখানে কাজ করি না। এখন আমি যে এইখানে নিজেই কাজ করি না, সেইখানকার সম্পর্কে একটা পরামর্শ দেওয়া কি আমার ঠিক? আপনারা বলেন। জি জি জি। আচ্ছা আমি মেসেঞ্জার গ্রুপে দিচ্ছি, কেউ ফাইল দেখে একটু দেখেন তো। মেসেঞ্জারে মেসেঞ্জার গ্রুপে দেখছি, কেউ যদি পায় তাহলে বলে দেবে হয়তো। দেন ভাই দেখি একটু কি প্রবলেম। আচ্ছা আমি দিচ্ছি। আপনার কোনো প্রবলেম হচ্ছে তাই? হ্যাঁ, ওই যে বায়োরিকোয়েস্ট পাঠাতে গেলে ওই জিনিসটা আসে, কিন্তু ওটা চেক করে নিলাম, কারণ বুঝি না এটা জিনিসটা কি। দেখেন পাঠাইছি। আরাফাত ভাই থাকলে দেখেন প্রথমটাই। বুঝছেন? হ্যাঁ, প্রথমটাই কি করতে হবে ভাই? ওই জিনিসটা কি, মানে ওই যে কোন অপশন? ও এটা এখানে মেবি বলছে যে উনি এক্সিওর গিগ রিকোয়ারমেন্ট, মানে আপনি ওনাকে কি কি ফাইল দিতে পারবেন, সোর্স ফাইল, তারপরে যে এআই ফাইল, ইপিএস ফাইল, পিডিএফ ফাইল, এসভিজি ফাইল, এই আর কি, এটা এরকম কিছু। এর ভিতরে প্রথমটা ওই যে হ্যাশট্যাগ দিয়ে অফ ইমেজেস, এটা কি? অফ ইমেজেস মানে মেবি এখানে আপনার লিখে দেওয়া লাগবে যে আপনি কয়টা ইমেজের ধারণা তাকে দিতে পারবেন, এরকম কিছু। দাঁড়ান, এখানে দাদা দাদা আছে নাকি? দাদা ভালো বলতে পারবে বিষয়টা। আচ্ছা ধরেন, আচ্ছা আমরা কি তাহলে ওই অ্যাপে ঢুকবো? আমি কি স্ক্রিন শেয়ার অফ দিয়ে দিব, মানে যেহেতু এটাও একটা ইম্পর্টেন্ট ইস্যুজ। আপনি করেন না ভাই, আপনি দাদা আপনি এটা করেন, ওটা পরে দেখে নেওয়া যাবে।
দেখছেন আমার কি প্রবলেম হয় কাজ করতে, শুধুমাত্র উইন্ডোজ দেওয়া নাই বলে, মানে উইন্ডোজ না অ্যাকচুয়ালি ফন্টের সমস্যার জন্য। ভাইয়া আপনি কি অভ্র কিবোর্ড ইউজ করেন বাংলার না না জন্য? না তাহলে না, বিজয় বিজয়। ও আচ্ছা। আচ্ছা ধরেন যে আমরা এটা লিখলাম, মানে এটা সব থেকে ছোট অক্ষরে হয়, হ্যাঁ এই জন্য এটা লিখলাম। এবার এখানে আমরা কি লিখতে পারি দেখি কি টাইপের লেখা থাকে না। শোক দিবস ব্যানার যায় একটা, 15ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে। আচ্ছা ঠিক আছে, মানে আমি যখন কাজ করি না একদম কিন্তু এইভাবেই কাজ করি বুঝছেন। 15ই দাদা এটা শর্টকাটে লেখা যায় আরেকটা ভাবে। কিভাবে বলেন তো একটু। দাদা এই যে আপনি গুগলে যে ওটা বাংলা করে ওখানে মুখে বলে লিখে নিয়ে এসে এখানে পরে আপনার সুবিধা মতন আরো সাজিয়ে শর্টকাট নেবেন। আছে, আমি ফটো থেকে সব লেখা কপি মানে করে নিতে পারি ও আচ্ছা বলে, আচ্ছা। কিন্তু ওইটা অ্যাকচুয়ালি আমি চাচ্ছি যে অ্যাকচুয়ালি শর্টকাটে না গিয়ে ও আচ্ছা আচ্ছা দাদা। যেগুলো দরকার সেগুলো একদম ঠিকভাবেই, মানে শর্টকাটে যখনই আপনি যাবেন কোনো না কোনো একটা বাধা তৈরি হবেই। আচ্ছা আচ্ছা দাদা। মানে এটা আমার অভিজ্ঞতা, আপনাদের অভিজ্ঞতা ভিন্ন হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয়েছে। না দাদা আমি একটু বাংলা বাংলা টাইপিং এ কমাতো দাদা, এই কারণে যখন পারি না তখন আমি আবার ওই কাজ করি। আপনাদের ইম্পর্টেন্ট কাজ থাকলে আমাকে বললেন, আমি হচ্ছে শেয়ার অফ করে দিব। নো প্রবলেম, আপনি করেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এই দেখেন, দেখেছেন ভিউটা তো হচ্ছেই না। যাই হোক, যে যার মতো তো নিজেরা লিখে, আমি আপাতত এটা লিখলাম। এটা আবার আমাদের গ্রুপে সিলেক্ট হওয়ার ব্যাপার আছে, তো কোনো কিছু ভুল থাকলে আমার এডিট করে দিবে। শোক থেকে শক্তি এটা হবে মেবি। শোক
শোক থেকে হবে শক্তি। আচ্ছা যাই হোক, বিভিন্ন লেখা লেখা যাইতে পারে, আপাতত এইটুকুই রাখলাম। আর মোটামুটি আমাদের যারা হচ্ছে আমাদের ইসে আছেন তারা সবাই খুব সাপোর্টিভ, ভুল টুল গেলে তারা সংশোধন করে দেয়। দাদা বাংলা লেখাটা কি মানে ফটোশপ দিয়ে করা যেত না? বুঝি নাই। লেখাটা তো ফটোশপ দিয়েও করতে পারতেন। ও এতক্ষণ ধরে আমি বলছি আমার ফন্টের সমস্যা। আচ্ছা আমার উইন্ডোজ না দেওয়া পর্যন্ত এটা ঠিক হবে না। হ্যাঁ, মানে হয়তোবা হতে পারে কোনো না কোনো অপশন আছে, কিন্তু আমার এখন পর্যন্ত আমি পাচ্ছি না। অনেক চেষ্টা করছি যে উইন্ডোজ না দিয়ে কিভাবে ফন্টে ঠিক করে নেওয়া যায়, কারণ এই মুহূর্তে আমার পিসিতে উইন্ডোজ দেওয়ার সুযোগ নাই। অফিসের পিসি দিয়ে দেওয়ার পরে একবারে আমি চেঞ্জ করে ফেলবো সবকিছু। আপনার কি ফন্ট অতিরিক্ত হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, ফন্ট কি অতিরিক্ত হয়ে গেছে নাকি? তা হতে পারে। দেখেন তো কত ফন্ট আছে, ফন্ট আবার বেশি থাকলে কিন্তু স্লো হয়ে যায়। আচ্ছা ওইটা এখনই না দেখি, আমরা পরে দেখি। মানে যতটুকু লেয়ার্স, মানে ধরেন একটা কাজের ভিতর আরেকটা কাজে ঢুকে পড়লে বিপদ আছে। হ্যাঁ হ্যাঁ, আপনি নিজে দেখেন যদি অতিরিক্ত হ্যাঁ, ফন্ট হ্যাঁ। হয়ে যায় তখন হ্যাং করবে। এইটা দিলাম আমি এরকম। শুধুমাত্র এইটুকুকে আমি একটু বোল্ড টাইপের করি। এত ঝামেলা করা লাগতো না আমার, এখানে ফন্টের ঝামেলাটার জন্য যে কি পরিমাণে কষ্ট করতে হচ্ছে আমাকে। দাদা আপনি আপনার ওই ফন্টটার নাম সিলেক্ট করেছেন নাকি দাদা? হ্যাঁ, এই যে ফন্টটার ছবি দিয়েছিলেন দাদা আমাদের ব্যাবিলিয়ন গ্রুপে। না এখনো সিলেক্ট করা হয় নাই, আমি আসলে প্র্যাকটিস করছি, ফন্ট ডিজাইন শিখছি আমি। ও আচ্ছা আচ্ছা দাদা। আচ্ছা দাদা ফন্ট ডিজাইন করতে গেলে কি দাদা প্রত্যেকটি অক্ষরই ধরে ধরে করা লাগে? হ্যাঁ, ও বাবা, তাহলে তো অনেক লং প্রসেস। অনেক লং প্রসেস, কিন্তু আমার আসলে বাংলাকে নিয়ে কাজ করার প্ল্যান আছে। এই সারাদিন বাইরে বাইরে ইংলিশে লেখা ব্যানার দেখতে আমার ভালো লাগে না। মানে আমরা বাংলাদেশ, বাংলা ভাষার জন্য, আমি ইংলিশকে ছোট করছি না, ইংলিশ নিঃসন্দেহে একটা ভালো ল্যাঙ্গুয়েজ। আমি নিজেও চেষ্টা করছি যে একটা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজের উপর একটু পড়াশোনা করার, সেই জন্য অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছি। মানে আমি আসলে কোনো ভাষাকে ছোট করতে যাচ্ছি না, কিন্তু বাংলা ভাষার এত ইতিহাস আছে, এত ঐতিহ্য আছে, আমরা বাঙালি হিসেবে নিজেদেরকে পরিচয় দিই, তাইলে আমাদের সাইনবোর্ড সব ইংলিশে কেন লেখা থাকবে? এই জন্য আমার মনে হয়েছে যে বাংলায় আসলে স্টাইলিশ ফন্টের সোর্স কম, যে কারণে মানুষ ওইদিকে ঝুঁকছে। তাই আর সেই জায়গা থেকেই আসলে আমি ভাবছি যে বাংলা ফন্ট ডিজাইনটা দেখে শেখা যায় কিনা, শিখে অন্তত বাংলাকে আর একটু এগিয়ে নিয়ে যাওয়া যায় কিনা। দিলাম। আমার সবই স্বপ্ন, বুঝছেন, কবে বাস্তবায়ন হবে তা জানি না। অবশ্যই দাদা হবে। দোয়া কইরেন, দোয়া না করলেও আমি চেষ্টা করে যাব, সমস্যা নেই। আচ্ছা ধরে নিই আমরা এই কিওটা এরকমই থাক। হ্যাঁ, এটাকে সবাই একটু মিনিমাইজ করে দেখেন, কারণ এটা যখন আমি সোর্স ফাইলটা ওদেরকে দিব তখন ওরা এটা ঠিক পেয়ে যাবে।
আচ্ছা, তাহলে আমাদের এইটাকে আরো একটু বড় করতে হবে, কারণ আমরা চাই যে আমাদের নিজেদের বিজ্ঞাপনের কাজটাও এইখান থেকে সারতে, সুতরাং এইটাও বড় করতে হবে। মানে এটা বড় করতে হইলে আবার ওইটাকে ছোট করে এটাকে বড় করলে বলা হয় যে আমরা আমাদের বিজ্ঞাপন দিচ্ছি, আসলে এটা উদ্দেশ্য না। এই জন্য এইটাকে আর একটু বড় করার জন্য আমরা বঙ্গবন্ধুর লেখাটাকেও আর একটু বড় করে ফেললাম। বুঝতে পারছেন তো আমি ঠিক কোন কারণে কি করছি, নাকি বুঝতে, যদিও আমি আজকে তেমন কিছু বলছি না, জাস্ট কাজ করে যাচ্ছি। আচ্ছা, এইটাকে আর একটু উঠিয়ে দিই, এইটাকে আর একটু এইখানে দিই। ওকে, ফাইন। এটাকে আমরা ওই ফন্টের সাইজে করতে হবে। ফন্ট সাইজ গুলো ভিন্ন হয়ে যাওয়া একটু ঝামেলা হবে না, মানে এখানে লিখতে পারলে আসলেই খুব সুন্দর হতো। আচ্ছা, হয়েছে না? এখন আমরা চাচ্ছি যে এই যে কম্পিউটার টিচার এট হোম লেখাটা আমরা আর একটু ফোকাস দেব এখানে। তাহলে কিভাবে দেওয়া যায় দেখি, আমরা ওই লেয়ার কোনটা, এটা না এইটা, তাই তো? তাহলে এইটার উপরে আমরা আর একটা রেক্টেঙ্গেল নিলাম, নেওয়ার পরে একটা রেক্টেঙ্গেল নিব, এটাকে আমরা সরি এইখান থেকে নিয়ে আসি। এটার কালারটা এখানে লাল কালার করে দিলেও কোনো ভুল হবে না, দিলাম লাল। দেওয়ার পরে এটাকে আমি একটু ব্লাড টাইপস এর করি, ফিল্টার ব্লার, মোশন ব্লার। এটাকে আর একটু কমায়, হ্যাঁ ঠিক আছে। এইবার কি করব, এইবার এই লেয়ারটাকে আমরা এর নিচে নিয়ে আসবো, ঠিক আছে না? ভালো লাগছে? আচ্ছা, তাহলে আর কি করা যায়? আচ্ছা, আমার কাছে একটা টাইপোগ্রাফি আছে, কোথায় আছে শোকা হস্তলেখা টাইপোগ্রাফি? এস,
এটা কোন জায়গায় দিলে ভালো লাগবে, কেউ হেল্প করেন না? দাদা এটা মনে হয় একটু বড় করে দাদা, একটু নিচের দিকে দিলে ভালো লাগবে। বড় করে দে দাদা। বড় করে দেখুন। এই লেখাটা দাদা আমার মনে হয় বেশি হাইলাইট হওয়ার দরকার কালকের দিনে। হ্যাঁ, হাইলাইট করার অন্য সিস্টেম আছে, আপাতত এইটুকু দেখি। এবার ঠিক আছে না? দেখি। জি ভাইয়া, ভালো লাগছে। ভালো লাগছে না? এত স্মার্ট ব্যানার আগে কখনোই দেখিনি, খুব সুন্দর। আচ্ছা, থ্যাংক ইউ। তাইলে এবার এইটাকে যদি হাইলাইট করতে হয় তাহলে আমাদেরকে হাইলাইট করার কিছু টিপস আছে, বুঝছেন? ধরেন আপনারা 5টা লাইন লিখলেন, একটা লাইনকে হাইলাইট করবেন, কি কিভাবে হতে পারে? ওটা কালার চেঞ্জ করে দিয়ে হতে পারে, তাই না? ওইটা একটু বোল্ড করে দিয়ে হতে পারে, ওইটাতে আউটার গুলো দিয়ে হতে পারে, বিভিন্ন ভাবেই হতে পারে যেটাকে হাইলাইট করা। তো আমরা কি করতে পারি এই শোকাহতকে? ভাইয়া একটু আউটার গ্লো ইউজ করেন। ওকে, দেখি আউটার গুলো ইউজ করলে কেমন লাগে। ইনার গ্লো দিয়ে তো দেখতে পারেন ভাইয়া। ইনার গুলো দিলে ভালো লাগবে না। আচ্ছা, স্যার তোমরা অতটা লাল দিয়ে লাল কথা বোঝা যাচ্ছে না, কি যেন কথা বলছেন, কিন্তু আমার এখানে নেটের সমস্যা কিনা বুঝতে পারছি না। বলতেছিলাম দাদা, টোকা অতটা লাল মানে লেখাটার কালার লাল দিয়ে আচ্ছা আপনার আউটার গুলোটা সাদা দিলে ভালো হয় না? দেখি চেষ্টা করে কেমন লাগে। কালারটা লাল দিলাম, আউটার গ্লো সাদা দিলাম, দেখি ভালো লাগছে কি মনে হয়? এইবার আগে সুন্দর ছিল। আগেই সুন্দর ছিল। এটাকে যেটা ভালো লাগবে সেটা হচ্ছে এটাকে একটা স্ট্রোক দিতে পারলে ভালো লাগবে, লাল কালারের হালকা একটা স্ট্রোক। আমি এতক্ষণ আসলে আপনাদের কাছ থেকে উত্তরটা খোঁজার চেষ্টা করছিলাম, এই স্যার আর কিছু না। ছোট্ট একটা আমি যদি লাল কালারের স্ট্রোক দিয়ে দিই, দেখেন, তাইলে পুরো ডিজাইনের স্টাইলটাই চেঞ্জ হয়ে যাবে। দেখেছেন কি একটু ভালো লাগছে না? মানে ফোকাস হয়েছে এটা। ভাইয়া আগে ভালো লাগছিল, বেশি শুধু সিম্পল সাদা, লাগছিল। জি ভাইয়া, শুধু সাদা দিলে এটা একা মনে হচ্ছিল না, দেখেন তো। এটা সিম্পল লাগছিল বাট ভালো লাগছিল। হ্যাঁ, সাদাই সুন্দর লাগছে আসলে। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এরকমই থাক। আপনাদের মানে আপনারা ভালো বলছেন মানে ভালো, ব্যাপার না। তাইলে এখানে আমি দেখি। ছিলাম দাদা স্টকটা একটু কমাই দিয়ে দেখলে কেমন হবে? আচ্ছা, না হয় দেখেন আপনি গোলোটা ব্যবহার করতে পারেন, গোলো ভালো লাগছে। দাঁড়ান, হবে হবে, ওয়েট করেন। এবার আমরা এর নিচে ব্রাশ টেনে দিই। কোন ব্রাশটা নেওয়া যায়? কোথায় রাখলাম সেটা?
দাঁড়ান, তাইলে পেয়েছি একটা আইডিয়া, দেখি কি হয়, নাকি বলেন? এখানে আমরা একটু সবুজ নিলাম, এটারে আপাতত আমরা এই লেয়ারটা উঠাই দিলাম। হ্যাঁ হ্যাঁ, জাস্ট আমি কিন্তু শুধু ব্রাশের আর ইসের কাজই করছি, বুঝতে পেরেছেন? এবার ঠিক আছে দাদা। করেন। আচ্ছা, এইখানে আর একটা লেয়ার নিয়ে এটাকে একটু লাল টাইপসের করে দিই। এইটারে আরেকটু ছোট করে দিই। দেওয়ার পরে দেখেন কি করি, এইটারে আমি ফিল্টারে গিয়ে ব্লার, লেন্স ব্লার করা যাবে না, ফিল্টার ব্লার, মোশন ব্লার, এইটাকে এরকম দিলাম, আর এইটাকে আর একটা ফিল্টার ব্লার, সরি রেডিয়াল ব্লার, স্পাইন, এইবার দেখেন লাগছে, ভালো ভালো লাগছে তো, নাকি হ্যাঁ, ভাবলেন যে দাদারে বললাম দাদা শুনলো না? এখন ভালো না বললে আর রেহাই নেই, দাদা ওই আবার চেষ্টা করবেন, তার থেকে বিরক্তি না হয়, এটাই থাক। ভালো তো ভালো লাগছে। ওকে, কিন্তু লালটা একটু পায়ের মাঝখানে একটু কেমন কেমন লাগছে বলতো একটু। লালটা একটু কেমন, লেখাটার স্ট্রোকটা লালটা একটু কম বোঝা যাচ্ছে না, লালটা একটু কম বোঝা যাচ্ছে না? ওকে ফাইন, তাহলে আমি আবার এখানে ব্রাশ নেই, ওই সে বলছিলাম দাদা, লালটা কিন্তু কয় অক্ষরটার মাঝখানে পড়ে কেমন কেমন লাগছিল, ভালো হ্যাঁ লাগছিল। হ্যাঁ। তাইলে এইটাকে আমি যদি মাঝখানা দিয়ে একটু এইদিকে সরাই দিই, তাইলে কেমন লাগে? যে লাল সবুজ থাকলেই তো হচ্ছে, কি বলেন? না, মাঝখানে একটা পতাকা পতাকা ভাব ছিল, সুন্দর ছিল কিন্তু ব্যাপারটা। তাহলে আরো কিছু করা যাইতে পারে, আমরা এই লেয়ারটাকে একটু কপি করি, করে কন্ট্রোল কি দিয়ে এটা একটু নিচে নামাই, এই জায়গাটা একটু বড় করে দেই, আবার একটা কপি করলাম লেয়ারটা, করে এটাকে উপরে উঠাই দিয়ে জায়গাটা একটু বড় করে দিলাম, দিয়ে এবার তো এইবার ভালো। লালটাকে আমরা আরেকটু বড় করে দিলাম, এইটাকেও আর একটা কপি করলাম, করে কন্ট্রোল টি চেপে এটাকে জাস্ট একটু গোল টাইপস এর মনে হয় সেরকম একটু রেখে দিই না? হ্যাঁ, এবার গিয়ে দেখি কেমন লাগে। এবার ভালো লাগছে। আচ্ছা থাক এই অবস্থায়, পরের কাজে যাই। নিজের বিজ্ঞাপন তো, ক্লায়েন্টের কাজ তো না, এই জন্য এটার মধ্যে আগ্রহ একটু কম। আচ্ছা, এখন আমরা কম্পিউটার টিচার এট হোমের লোগোটা নিয়ে আসি। এই রে, দেখেছেন কাহিনী কোথায় ঘটে গেছে, বুঝতে পেরেছেন? লোগো কালার একটা ডিজাইন করেছে, অবশ্য শোকের কালার তো কালোই হয় না?
নাকি কালার চেঞ্জ করবেন এখন? না না, কালার চেঞ্জ করবো না। যেটা করবো এটাকে আলাদাভাবে ফোকাস করবো। এখন আর কালার চেঞ্জ কিভাবে করবো বলেন, এত সময় কই পাবো? আচ্ছা, এত কিছু না করে আমরা তো একটা কাজ করতেই পারি তাহলে। ব্যাকগ্রাউন্ডের কালারটা কই, এইটার কালারটা আমরা যদি এইখান থেকে নেই, নিয়ে একটু ডার্ক টাইপের করে দেই, আরো ডার্ক টাইপের করে দেই। ও আচ্ছা, ভুল হয়েছে। হ্যাঁ, এইবার দেখেন কি ভালো লাগে না? আগেরটাই ভালো ছিল না? তাইলে ধরেন এটা তো এখন আর পুরো ডিজাইন চেঞ্জ করা সম্ভব না, তাইলে আমরা কি করতে পারি বলেন? লোগোটা না না, লোগোর কালার চেঞ্জ করা যায়? কালার চেঞ্জ না, যদি একটু অন্যভাবে উপস্থাপন করতেন। লোগোর পেছনে একটু ফোকাস করে দিই। জি, তো আউটলুক লোগো। আউটলাইন স্ট্রোক দেওয়া যায়। হ্যাঁ, ওইখানে এইগুলোটা যদি বাড়িয়ে দেই তাহলে ওইখানকারটা আরো বেশি উজ্জ্বল হবে। বুঝছে না? আচ্ছা, তাহলে এই জায়গাটা তো আমার একটু গ্যাপ থেকে যাচ্ছে, এই জায়গায় কি আমরা কিছু দিতে পারি? জি দাদা, দেখি এইখানে কি দেওয়া যায়। করোনার জন্য একটা সুন্দর মাত্রা দিয়ে দেন। কি দেবো? এখানে আসলে করা যায় তো, অত সময় নাই। এইখানে ওই যে ওই দিনের আরো কিছু মানুষ আছেন না, যাদের মানে মারা গিয়েছিলেন বা যাদেরকে হত্যা করা হয়েছিল, তাদের ফটোটা এখানে দিয়ে দিয়ে ভরাট করে দেওয়া যায় তো, কিন্তু যেহেতু এখন ওইটা আমি করতে চাচ্ছি না। একটু উল্টো দিক করে দেন, রোটেট করে দেন দাদা। সে তো দেবই। এবার সাদার দিকে ভালো লাগবে। এই টাইপস এর ফটো এখানে চলে না, শোকের ব্যানার তো, এ তো মানে ইয়ে ফটো দেওয়া ঠিক না। দাদা 15 আগস্ট লেখা ওখানে 15টা একটু বড় করে দিয়ে কালারটা লাল করলে ভালো দেখা যেত না? সে তো যেত ভাই, কিন্তু আমার তো ইসে ঝামেলা,
আচ্ছা, ভালো কথা বলেছেন। টাইপোগ্রাফির কথা বলছেন। টাইপোগ্রাফি তো করাই যায়, এমনিই বসে বসে করে ফেলা যায়। দাদা আগস্ট বানান দন্ত সইটাই হবে না? তাই নাকি? বেশ তো। এটা হবে? অবস্থা দেখেছেন পিসির? এই 12:30 বাজতে গেছে। জি দাদা 12:24। হুম। কারোর ঘুমানোর তাড়া থাকলে ঘুমায় যেতে পারেন। না না ঘুম আসছে না আপনার ডিজাইন দেখে। কিন্তু পিসি তো গেল গা মনে হয়। প্রচুর হ্যাং করছে নাকি পিসি? হুম। ভাই এরকম সমস্যা হলে কি উইন্ডোজ দিতে হয়? না, আমার সবসময় যে পিছনে উইন্ডোজ ঠিক লাগে ব্যাপারটা তেমন না, এক এক সময় এক আমার এক রকম। অবস্থাও ঠিক এরকম ভাইয়া আপনারটার মতন। উইন্ডোজ দিলে সমস্যার সমাধান হয়ে যেতে পারে, মানে উইন্ডোজ দিলেই যে হবে ব্যাপারটা এমন নাও হতে পারে। কনফিগারেশনের একটু ব্যাপার হ্যাঁ, আছে। কনফিগারেশনের ব্যাপার থাকে। আমার এটা তো ধরেন যদি ফন্টের ঝামেলা না হতো তাহলে তো এই প্রবলেম হতো না, এমনি কাজ তো হচ্ছে, যখন আমি ফন্ট কপি করে নিয়ে আসছি তখন এই ঝামেলাটা হচ্ছে।
আচ্ছা, যেটা আগে ছিল সেটাই তো ঠিক ছিল, খালি 15ই আগস্টটাকে আমি যদি একটু হাইলাইট করে দিই সব না করে, তাইলেও তো হয়। মানে রেক্টাঙ্গেল যেটা কি? পনেরোই আগস্টের টাইপোগ্রাফি করা যেত, কিন্তু আসলে এখন আর ওইটা ভালো লাগছে না, অনেক রাত্রি হয়ে গেছে তো। আপাতত ঠিক আছে না? এইটাই আর কি, মানে ধরেন এরপরে যে যার মতো নিজে যতক্ষণ কাজ করবেন, যত বেশি কাজ করবেন তত এটার বেশি ইয়ে হবে। তো আমি ভাবছি যে আমার ডিজাইন এরকমই থাক, দেখি আমার টিমকে পাঠিয়ে দেখি যাদের পছন্দ পছন্দ হয় কিনা। একটু দেয়াল দেয়াল টাইপের মনে হচ্ছে না এখানে? দেখতে পাচ্ছেন আপনারা? বড় করলে দেখা যায়। এবার যদি আমি চাই সবার ইসে গিয়ে যে ব্ল্যাক দিয়ে দিলাম,
ঠিক আছে না? কারণ আমার পছন্দ হয় না ডিজাইন। হইছে ভালোই। রং চঙাও হইলো, আবার একটু সব থেকে ভালো হয়। এইটাই সুন্দর। এবার যদি আমি এটাকে ফিল্টার কি থাকবে হবে? হ্যাঁ বলেন। ফন্ট গুলো আউটলাইন করে দিলেন না, না হলে নাকি কি সমস্যা হয়? ফন্ট গুলো আউটলাইন করে দিলেন না? আউটলাইন তো করি নাই, এখানে তো আর আউটলাইন নাই। আউটলাইন তো ইলাস্ট্রেটরে। আচ্ছা আচ্ছা। দাদা তাহলে কি মানে ফটোশপে কি ফন্টের সমস্যা হয় না তাহলে? ফটোশপে তো না, ওই ধরনের সমস্যা নাই। আপনি ফটোশপে যে কোনো একটা ফন্ট ফন্ট ই করে নিতে পারবেন, কারণ ফটোশপের যে ফাইল দিচ্ছেন আপনি তাকে সোর্স ফাইল কম দেন। ব্যানার ট্যানার তার মানে প্রয়োজন হয় আসলে সোশ্যাল মিডিয়া এডের জন্য। প্রিন্টিং এর কাজগুলো আসলে ইলাস্ট্রেটরে বেশি হয়। এখন যখন প্রিন্ট করে দেখা যাচ্ছে যে ফ্যাক্টরি প্রিন্টের, ওই ফ্যাক্টরিতে আপনি যে ফন্ট দিয়ে কাজ করেছেন ওই ফন্টটা নাই, তখন ওইটা পাবে না। জি জি। আর এটা ছাড়া আর একটা অপশন আছে যে আপনি পুরো ইলাস্ট্রেটরের সাথে ফন্ট সহ পাঠিয়ে দিতে পারেন সেভ করে। মাইক্রো স্টক সাইট গুলো কি এমন যে ফন্টটা আপলোড দিয়ে দিয়ে দিতে হয় একবারে? মাইক্রোস্ট্রোকস, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কারণ ওইখান থেকে তো ডাইরেক্ট কিনবে, কোন ক্লায়েন্ট নিচ্ছে না নিচ্ছে সেটা তো আপনি জানবেন না। জি জি। মাইক্রো স্টকে আপনার কোনটায় কোনটা অ্যাকাউন্ট আছে? কোনোটাই নাই। দেখেন, দেখেছেন ওই দিক থেকে হুমকি দেওয়া শুরু করেছে, পোস্ট কি রেডি হচ্ছে? দেখিয়ে দেন স্যাম্পল। যাক হইলো, তাইলে স্ক্রিন শেয়ার অফ করব। হ্যাঁ কাজ তো কমপ্লিট। ভাইয়া আমার একটু হেল্প দরকার ছিল দাদা। বলেন দেখি।
ওই একটা ভাইয়ার নক দিছিল, তো উনি মানে একটা আইফোনের কেজিং বানাতে চান, দিছে ওইটার মানে আর কি একটা ডিজিটাল ভাবে উনি মানে ইয়া টাইপের চাচ্ছেন। তো আমি দিছি মানে আমাদের এখানে কি কেউ ফটোশপে এক্সপার্ট এরকম কেউ আছে? কি কাজ লাগবে? মানে আমি স্ক্রিনশট দিচ্ছি, ল্যাপটপটা একটু সমস্যা, মোবাইল থেকেই দিচ্ছি, দাঁড়ান। আমাকে মেসেজ দেয় কিন্তু আমি এই তো তাহলে এখন রেকর্ডিংটা তাহলে স্টপ করা যায়? হ্যাঁ হ্যাঁ স্টপ করে দেন। আর কার কোনো প্রশ্ন আছে? সবাই তো অনেকেই আছেন দেখছি। মোবাইলে স্ক্রিন কি আড্ডা কি ভালো লাগলো? কাজে আসলো কোনো? অবশ্যই দাদা। আড্ডা কাজে না এসে শুধু শুধু লাভ নাই তাহলে। ফোন আচ্ছা, থেকে স্ক্রিন শেয়ার দিলেন? আমার স্ক্রিন কি দেখা যায়? হ্যাঁ দেখা যায়। এটা দিছিল, হ্যাঁ। এখন উনি এই ইমেজটা দিছে, দেখা যায়? আচ্ছা, তো এখন উনি আপনারা কি একটা সোশ্যাল মিডিয়ায় অ্যাড দিবে তাই? না, উনার হচ্ছে দোকান আছে ইয়াতে, মানে ই কমার্স। আচ্ছা কাহিনী হচ্ছে ওনার এটা আছে, তো উনি এক বাইরের কাছ থেকে এটা করছে, কিন্তু ওনার এটা পছন্দ না, উনি আরো রিয়েলিস্টিক চাচ্ছেন। আচ্ছা আচ্ছা, ফটোশপ ম্যানিপুলেশন। হ্যাঁ হ্যাঁ। কত ডলারের কাজ? এখনো উনি বলছেন যে, দাঁড়ান এই দেখাচ্ছি, আমি জিজ্ঞাসা করছি কিন্তু উনি বলছেন যে উনি ফাইনাল রেজাল্ট মানে দেখতে চান, তারপরে দামাদামি করতে চাচ্ছেন। এই যে আই ডোন্ট ওয়ান্ট টু এগ্রি আনটিল আই নো আই ডু বি। মানে উনি আসলে আর প্রতারিত হইতে চান না, মানে হ্যাঁ একবার হ্যাঁ প্রতারিত হয়েছেন সেহেতু উনি আর প্রতারিত হতে চান না। উনার লজিকও ঠিক আছে। এখন এইটার জন্য দেখেন এমন কাউকে সাপোর্ট হিসেবে পান কিনা, কেউ যিনি আছে কাজ কিনা। করে দেওয়ার পর যদি পছন্দ হয় তাহলে অর্ডার দিবে, এরকম লোক কম। আমি এরকম দিছিলাম, হ্যাঁ হ্যাঁ। এখন আমি এমনিতে দিছিলাম, আমি বলছিলাম যে আপনি বাজেট যদি বলেন তাহলে আমি রিয়ালিস্টিক করে দেব। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে উনি যেটা বললেন যে এটা কার্টুনাইজ লাগছে, আমাদের সমস্যা নাই, আমি রিয়ালিস্টিক করে দিতে পারবো, বলে না। আপনার হচ্ছে এই টাইপের কাজের স্যাম্পল আছে না? এখন এইরকম তো মিল করে কোথাও পাচ্ছি না, এই হচ্ছে শুধু সমস্যা। এইরকম হওয়া লাগবে না তো, ধরেন যে উনি আবার চাচ্ছেন যে এটার মতো সেম হতে। এখন আপনি যদি পারেন কিংবা কেউ আসে। না এখন আমি পারবো না বলা ভুল, এইগুলো হচ্ছে আসলে যদি তাহলে এটা মানে উনি আজকে, কিন্তু ঘটনা হচ্ছে যে উনি কত ডলার করে দিবেন এটা একটা ফ্যাক্ট। আমি হচ্ছে $25 করে করি ম্যানিপুলেশন, পার ম্যানিপুলেশন $25, এবং এই কন্ডিশনে আমি ব্যক্তিগতভাবে যেতে পারবো না যে হচ্ছে কাজ যদি তার পছন্দ হয় তাহলে টাকা দিবে বা তারপর অর্ডার করবে, এই কন্ডিশনে যেতে ওনার পারবো। 9টা মডেল আছে বুঝছেন। আচ্ছা আচ্ছা। উনি ওই জন্য 9টা মডেল আছে, 9 ধরনের ব্যাকপার্ট আর কি। তো উনি চাচ্ছেন যে ওনারাকে স্যাম্পল পছন্দ লাগবে। স্যাম্পল যদি চাই তাহলে স্যাম্পল আমরা দিতে পারি, বুঝতে পেরেছেন? আচ্ছা, রিলেটেড কোন স্যাম্পল যদি দিতেন তাহলে আমি একটু দেখাতাম। উনি আজকে মেসেজ দিছে আমাকে, যে লাস্ট একটা মেসেজ দিছিল, বলছে হাই ক্যান ইউ গেট ব্যাক টু মি সুন, আই অ্যাপ্রিশিয়েট ইট। আমি তো এখনো উত্তর দিচ্ছি না, কারণ আমি একটু খোঁজাখুঁজি করলাম, সিমিলার কোনো মানে এক্সাম্পল দিতে পারি না। এখন অন্য টাইপের এক্সাম্পল দিলে কি হবে? দেখেন এই টাইপের ইয়ে দিলে হবে ওনাকে, উনি বুঝবে যে এটা রিয়েলিস্টিক লাগছে কিনা, বা আমরা এই টাইপের কাজ করতে পারলে যে ওই টাইপের কাজ করতে পারবো, এটা কি বুঝবে উনি? এখন উনি ফোন রিলেটেড কাজ দেখতে চাচ্ছেন মূলত। উনি হচ্ছে ম্যানিপুলেশন চাচ্ছে, একদম ডাইরেক্ট ম্যানিপুলেশন, অর্থাৎ এই যে এই টাইপস এর কাজ দেখেন। জি জি, উনি মানে স্যাম্পল দিবেন, সেটা ম্যানিপুলেট করে বুঝতে পারছি। এই টাইপস এর কাজ। এখন উনি আর কি কাজ না দেখে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওনার প্রোডাক্টটাকে আর কি রিয়েলিস্টিক করে উনি হচ্ছে অ্যামাজনের মনে হয় ইয়ে, অ্যামাজনের কিছু ব্যাপার স্যাপার আছে,
আপনি ওনাকে জিজ্ঞাসা করতে পারেন যে অ্যামাজন ডিজাইন কিনা, তাহলে হয়তো। না না ওনার নিজস্ব হচ্ছে সাইট আছে, উনি আগেই ও বলে আচ্ছা, দিয়েছেন। ঠিক আছে। আমি কি বলেছি বুঝতে পেরেছেন? আমি বুঝতে পারলাম এখন। আচ্ছা ওনাকে কি অন্য কিছু দেখাবো না ফোনের কিছুই দেখাবো? দেখেন যা ইচ্ছা, এই টাইপস এর ম্যানিপুলেশন টাইপস এর কাজ। মানে ধরেন ব্যাপারটা হচ্ছে যে আপনি ওনাকে দেখাতে পারেন, যেমন আমি হলে আসলে এইগুলা দেখাতাম। এইগুলা কিন্তু ম্যানিপুলেশনের থেকেও কাজ। কিন্তু আমার যে গিগে মেসেজ দিছে ওইটা গিগটা রিলেটেড হচ্ছে ই কমার্স ফটো এডিটিং, ওইটা ব্যাপার না, প্রোডাক্ট। ও আচ্ছা, মানে এই টাইপের ছবি দিয়ে দেব? হ্যাঁ দিতে পারেন। আচ্ছা দেখি, একটু হেল্প করেন। হ্যাঁ হ্যাঁ শিওর। কারণ আমি এখনো অতটা দক্ষ, মানে আমি পারি কিন্তু রিয়ালিস্টিক করতে একটু সমস্যা হচ্ছে, এই জন্য ফটোশপে। রিয়ালিস্টিক করতে গেলে সব থেকে বেশি যে নজর রাখতে হয় সেটা হচ্ছে, বলেন তো কি? আলো আর ছায়া। আসেন আমরা একটু আলো ছায়া নিয়ে কাজ করি। সেদিন একটু ফন্ট দেখাবেন দেখেছিলেন মানে না? এই যে মানে ফোনের উপরে ধরেন আপনাদের লেয়ারগুলো কি দাদা ইলাস্ট্রেটরে করে না ফটোশপে করে দাদা? রিফ্লেকশন দিলে ফটোশপে। আচ্ছা এই যে ব্যাক কভারের উপরে একটু রিফ্লেকশন দিলে হয়তো বা এটা রিয়ালিস্টিক লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই রিলেটেড কিছু একটু দেখাবেন, মানে একদম যে কোনো গ্রেডিয়েন্ট ধরনের টাইপের উপরে কাজ। রিফ্লেকশন দিলে বা আচ্ছা দেখেন, রিয়ালিস্টিক। ইদানিং আমার মেসেজ টেসেজ আসে কিন্তু এই কাজের জন্য আমি খুবই সমস্যায় আছি। আমি জাস্ট এইটা না, অন্য টাইপের, মানে যেটা আমার মনে হয় যে আপনার এটাতে একটা সেন্স আসতে পারে। ঠিক আছে, আমি সেরকম কিছু কাজ একটা দেখানোর চেষ্টা করছি, দেখেন মানে আসলে আপনার জন্য কোনো কাজে আসে কিনা। এবার ক্রিয়েট আউটলাইন্স করলাম, হ্যাঁ করে আমি যদি একটু এটাকে করলাম, করলাম, তার আগে আমি এইটাকে লক করে দিতে, তাহলে আর ওটা নড়বে না। দেখেন এটা তো, এখন আমি এইটাকে প্রথমে যদি একটা গ্রেডিয়েন্ট দেই, এই গ্রেডিয়েন্টটা আমি এখানে রেখে দিলাম, ঠিক আছে। এবার আমরা কি করতে পারি, আমি সেদিন যে কাজটা করেছিলাম একটু 3D টাইপের ফন্ট করেছিলাম না একটা, ওইটা নিয়েই আমরা এখন একটু কাজ করে দেখি ভাই কিনা। সরি,
আপনাদের জন্য ভিতরে যদি কেউ আর্ট থার্ট জানা মানুষ থাকেন তাহলে তার জন্য গ্রাফিক্স ডিজাইন খুবই সহজ, কারণ গ্রাফিক্স ডিজাইনে কালার কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। কালার আর হচ্ছে এই গ্রেডিয়েন্ট মানে ছায়া, আলো ছায়া। দেখেন কি মনে হচ্ছে? দারুণ লাগতেছে। কিচ্ছু কি করেছি আমি, খালি শেপ দিয়ে কালার চেঞ্জ করেছি। এখানে অনেকটা 3D লাগতেছে, মানে 3D না করেও দারুণ মানে একটু রিয়েল টাইপের মনে হচ্ছে না? এখন মনে হচ্ছে না এটা এখানে আছে, জি জি। মানে এর উপরে রাখা আছে। দেখবেন যে আরেকটু যদি আমি ই করি, যদি নিচের কালারটারে আমি সরি ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমি একটু রেড টাইপস এর করি, কি হলো? আমাকে সিএমওয়াই কে নেওয়া না আরজিবি তো নেওয়া? আপনার তো CMYK কে আছে। ও এই জন্য আমি কালারে মজা পাচ্ছি না। যাক, এটা 8 GB নিতে পারলে আর একটু ভালো হইতো এখন। আর ওইটা কি আমি ফটোশপ দিয়েই করতে পারবো না, ইলাস্ট্রেটরে নিয়ে আসা লাগবে? হ্যাঁ হ্যাঁ দাদা হ্যাঁ, ওই যে ওই কাজগুলা। আচ্ছা এবার আমি আপনাকে Photoshop বলছি, দিয়ে দাঁড়ান একটু ওয়েট করেন। এইটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, ধরেন এইটা কিন্তু আমি আপনার কাজ রিলেটেড আসলে কিছু করি না, এখানে করেছি, কিন্তু এটাকে আমি যেটা বুঝাইছি আসলে একটা জিনিস রিয়েলিস্টিক কিভাবে হয়। হ্যাঁ হ্যাঁ যে কোনো জিনিস রিয়েলিস্টিক হয় তার আলো এবং ছায়ায়। জি এইটাই। এইখানে যেটা করেছি খালি এর আলো ছায়াটা আমি দেখেন চেঞ্জ করে দিয়েছি, আর কিন্তু কিছু করি নাই। না না আরো সময় নিয়ে করে তার আরো সুন্দর লাগে দেখতে। এটাকে আমি ব্ল্যাক টাইপের করে দিলাম, ইফেক্ট স্টাইলি ব্লার শেয়ার। এটা কি শ্যাডো দিচ্ছেন? এই তো এইটাকে Ctrl+3 দিলাম, এটাকে ক্লিক করলাম, এই দেখেন এখন কি একটু রিয়েল মনে হচ্ছে এটা?
জি জি, এটা এখন মনে হচ্ছে একদম এখানে বসানো আছে। তো ব্যাপারটা হচ্ছে যে আপনাকে রিয়েল করতে হইলে শুধু এই আলো ছায়ার খেলা, আর কিচ্ছু না। যদি মকআপ ডিজাইন সম্পর্কে কারোর আইডিয়া থাকে, মকআপ ডিজাইন করতে পারেন, তাইলে এই কাজ সহজ হবে। এই কাজ পারলে মকআপ ডিজাইন করা আপনার জন্য খুব বেশি কঠিন হবে না। বুঝতে পেরেছেন? তবে একটা কথা বলি, যে কাজে আপনি দক্ষ না সেই কাজ নেওয়ার চেষ্টা করেন না, ওই জন্য তাতে আমি হচ্ছে আপনার আইডির ঝামেলা হবে। ধরেন আলটিমেটলি আমি আপনাকে হেল্প করতে পারি, আপনার কাজ করে দিতে পারি না, মানে কেউ করে দেয় না আসলে। আমি আমি এটা আমার কখনোই নিজের করি অভিজ্ঞতা না, দিয়ে যেটা বলছি। কখনোই কাজ নিই না, অফারও পাঠাই না। না না, ঠিক আছে, আমি আপনাকে জাস্ট বললাম আর কি। না, এখন ব্যাপারটা হচ্ছে এরকম আজকে দিয়ে মানে এই মনে হয় 10 দিন না, 10-12 দিনের ভিতর দুইটা কাজে একটু এই টাইপের। আর একটা কাজ ছিল ওইটা ওইটা একটু ঝামেলা টাইপের। এটা ধরেন যে কোনো জিনিস, এইগুলা সবটাই হচ্ছে আপনার ম্যানিপুলেশনটা বলতেই আপনার দেখেন এই যে ডিজাইনটা না, এইখানকার এই গাছটা আলাদা, এই গাছটা আলাদা, এর পেছনে এই যে মোবাইলের উপরে যে জায়গাটা, এই আকাশটা আলাদা, এই ডিজাইনটুকু আলাদা, আবার এইখান থেকে এই যে ডিজাইনটুকু আছে এইটুকু আলাদা, অনেকগুলা লেয়ার এখানে। হ্যাঁ, এই শেপটুকু মানে এই শেপটা আলাদা, এই শেপটা আলাদা, এই শেপটা আলাদা, এই পাখিটা আলাদা। এই দুইটা শ্যাডো গুলা কি সব ম্যানুয়ালি বানানো? হ্যাঁ, শ্যাডো গুলো এই গাছের দিয়ে বানানো। ক্লিয়ার? মানে আপনি ধরেন এই আমি টাইপসের, একটু এইদিকে প্র্যাকটিস করে দেখি ওনাকে যদি একটু রিয়েলিস্টিক করতে পারি। হ্যাঁ হ্যাঁ, দেখেন, সমস্যা নেই। আমি কাজ করছি রিলেটেড কিছু, কিন্তু এই কাজটা একটু আমার কাছে। ও আচ্ছা, তাহলে তো খুব ভালো, তাহলে তো আপনার অভিজ্ঞতা আছেই। মানে জাস্ট আপনি হয়তো আমার থেকেও বেশি অভিজ্ঞ, সরি। না না, সরি, এরকম কিছু না। আমি ড্রেসের কাজ মানে করছি। এটা হতেই পারেন, এটা মানে ইসের কিছু নাই, আপনি আমার থেকে বেশি অভিজ্ঞ হতেই পারেন, যে কোনো বিষয় হতে পারে। আমি আপনার কাছ থেকে যে ব্যাপারটা হচ্ছে আমি রিয়েলিস্টিক করতে পারছি না, মানে কাজ আমি এক্সাক্ট করে দিতে পারছি। রিয়েলিস্টিক হচ্ছে, ধরেন আপনার ওই ফটোটা আবার একটু শেয়ার করেন। আচ্ছা, আমি যেটা করছি আমি একটু দেখাচ্ছি, দাঁড়ান। আপনার এটা স্ক্রিন অফ করছেন না? হ্যাঁ, আমি অফ করে দিয়েছি। এই যে আমি কিন্তু এটা করছি, এখন এখানে কিছু রিফ্লেকশন দিলে দেখেন, এটা বড় করেন, কোন থেকে হলে ভালো হতো। এইখানে কোনো আলো নাই। হ্যাঁ হ্যাঁ, এইখানে যদি আলো না থাকে তাহলে আপনার এই যে মোবাইলের এইখানকার কালার এরকম, আর এইখানকার কালার লাইট কেন হবে? ব্যাপারটা হচ্ছে ওনার কালারের সাথে আমরা মিলাতে গেছিলাম, এই জন্য আমি সেটাই বলছি যে মানে যদি তাই হয় তাহলে এইখানকার কালার আর এইখানকার কালার একই রকম হবে, যেহেতু কোনো আলো নাই, কোনো ছায়া নাই, তার মানে তো কোনো আলো নাই। মানে সব জায়গায় সমান আলো থাকলে তো ছায়া পড়ে না, এক জায়গায় বেশি আলো থাকলে সেটা ছায়াটা পড়ে। সূর্য যখন আমাদের সামনে থাকে তখন ছায়াটা আমাদের পেছন দিকে পড়ে। এখন উনি বলতে চাচ্ছেন যে ঠিক আছে এটা, কিন্তু এটা রিয়েলিস্টিক হলে উনি এটাই বলছি যে এখানে আপনার এই কালার গুলো ঠিক করতে হবে, এইটার একটা শেড দিতে হবে, এটার কোনো ছায়া নাই। এটা মনে হচ্ছে যে এগুলো হচ্ছে একটু কাজ টাইপের আছে, কিন্তু নিচে ছায়া নাই। এই জিনিসগুলো একটু দেখেন। নিচে দিতে হবে, নিচে। হ্যাঁ হ্যাঁ, উনি কিন্তু একটা স্যাম্পল দেখাইছিলেন, যে উনি চাইছেন যে এইরকম একটা স্যাম্পল উনি দেখাইছেন যে এরকম সাইট আছে। হ্যাঁ দেখেন, এই যে এই মোবাইলটা আলাদা না, মানে দুইটা সাইডে এখানে একটা স্যাম্পল মানে ছায়া আছে। হ্যাঁ হ্যাঁ, উনি এরকমই চাচ্ছেন, উনি অলরেডি বলে দিয়েছেন যে এই যে দেখেন, যে হচ্ছে ওনার এই টাইপের একটা সাইট আছে, ওই টাইপের হলে। ওই দেখেন অ্যামাজনের প্রোডাক্ট, আমি প্রথমে বললাম না নাকি এটা আপনার আমার এটা গিগ। ও আচ্ছা, আপনি তাহলে অনেকদিন থেকে কাজ করেন মনে হচ্ছে। আমার ফটোশপ নিয়ে, আমার ইলাস্ট্রেটর নিয়ে কোনো ধারণা নাই। ও আচ্ছা, আছে, এখন আছে আপাতত। কিন্তু এখন ওনাকে আমি এইরকম করে দিতে হলে আমার এখন এইখানে কি আপনার হচ্ছে ওনার আলো ছায়া, এখন ওনাকে একজন এই কাজটা করে দিচ্ছে, কিন্তু ওনার পছন্দ না। তো এখানে তো কিছু নাই, এটা তো কোনোভাবে রিয়েল মনে হচ্ছে না, এই কাজ কেন পছন্দ করবে সে? এখন ওই জন্য উনি বলছেন যে আমি এরকম একটা দেখাইছিলাম, যা কালার কোনো সমস্যা নাই, কালার ঠিক করে দেওয়া যাবে। হ্যাঁ, তা কি বললো? এটা নিয়ে কোনো কিছুই বলেননি। ও আচ্ছা,
না এটা তো একটু আলো ছায়া হয়েছে, এটা একটু বেশ ভালো রিয়েল মনে হচ্ছে। এই রেকর্ডিংটা একটু পজ করে নিয়ে করেন। রেকর্ডিং তো নাই। রেকর্ডিং হচ্ছে। রেকর্ডিং চলতেছে। পজ